দাও দাও একটু ফল দাও, মিষ্টি দাও। শ্রী শ্রী গণেশায় নমঃ। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে হচ্ছে শ্রী শ্রী গণেশ পুজো। তো ফার্স্টে আমার গণেশ বাবাকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করছি আজকে ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আজকে আমরা দিতে যাচ্ছি গণেশ পুজো বাড়িতে। প্রত্যেক বছর আমাদের বাড়িতে গণেশ পুজো হয়। যারা যারা আমার ডেইলি ব্লগ দেখে থাকবে তারা তো জেনে থাকবে যে আমরা প্রত্যেক বছরই গণেশ পুজোটা করে থাকি। আর গত বছর হয়েছে, তার আগের বছরও হয়েছে, আর এবছরও হচ্ছে। তো চলো, এই 3 বছর ধরে আমরা গণেশ পুজোটা করছি। তো আজকেও করব। তো পুরো ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ক্যামেরাটা হাতে নিয়ে চলে এসেছি। তো আশা করব পুরো ব্লগটি সবাই দেখবে, কেউ মিস করবে না। তো চলো, কাছে ধরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছে সবাইকে জানি আমার চ্যানেল অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু সকাল 8টা বাজে। সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি। উঠেছি অনেক সময়, উঠে উপর নিচ মুছেছি, কারণ আমার বর্তমানে যে ঘরের যে কাজ করার দিদি সে আসে না, তার শরীরটা খারাপ হওয়ায় সে বেশ কয়েকদিন ধরে কাজ করছে না। আমার একার হাতেই সবটা সামলাতে হচ্ছে। তার জন্য উপর নিচ সবটা পুরো নিট অ্যান্ড ক্লিন করেছি, স্নান করেছি, তারপরে জামা কাপড় কেচে ছাদেও মেলে দিয়েছি। জানি না দেখা যাচ্ছে কিনা এখান থেকে, হ্যাঁ একটু একটু দেখতে পাচ্ছ উপরে। আর হচ্ছে এখানে দেখো মেয়েরাই জাস্ট ঘুম থেকে উঠলো, দেখো সোফার উপরে গড়াগড়ি খাচ্ছে 2 বোনে। কী রে, তোরা উঠবি না? এখানে কেন শুয়ে আছিস? আর ওইখানে দেখো আমার ঠাকুর ওখানে সব বাজার টাজার করা হয়ে গেছে। এখানে ঠাকুরের বাসন টাসন আমি সব কালকে মেজে রেখেছি দেখো। আর এখন দেবো পুজো, এই ফুল বেলপাতা সব নিয়ে এসেছি। এখন আমি পুজো দেবো, ঘরের পুজোটা। আর হচ্ছে ঠাকুর মশাই আস্তে আস্তে আসবে, হচ্ছে প্রায় 12টা বেজে যাবে। আর ওইদিকে মাও বেরিয়ে পড়বে। মা আসবে, ভাই আসবে না। কেন আসবে না সেটা তোমরা ব্লগটি দেখো, আস্তে আস্তে তোমাদেরকে বলছি সবটা। তো চলো, শর্টকাটে এখন এইটুকু বললাম, নাহলে ব্লগটি অনেক বড় হয়ে যাবে। পুরো ব্লগটি কন্টিনিউ দেখো। এখন যাব পুজো করতে, দেন যাবো রান্না করতে, কারণ আমরা উপোস, মেয়েরা তো উপোস নয়, ওদের জন্য রান্না করতে হবে। তো চলো, এখন আপাতত টাটা। সময় এখন 9:30। তো আমি রান্না চাপিয়েছি, পুজোটা দেওয়া কমপ্লিট করে রান্না চাপিয়ে দিয়েছি। কি মা? আর এখনও মা এসে পৌঁছয়নি, আসবে। আর এখানটা কড়াই টড়াই সব ধুয়ে রেখেছি, একটু বাদে মামিরা এসে রান্নাবান্না করবে, খিচুড়ি প্রসাদ হবে। আর এখানে আমি ভাত বসিয়েছি মেয়েদের জন্য, আরও যদি কেউ খায় খাবে, এই জন্য একটু বেশি করেই রান্নাটা করছি। একটা ডাল হবে, কুমড়ো শাকের ডাটা, একটু শাক দিয়ে ডাল হবে। আর এখানে সবজি কাটছি, সবজি সয়াবিন দিয়ে একটা ঘ্যাট হবে। এই হচ্ছে রান্নাবান্না। দেখো, বর আর দেওর মিলে কিন্তু হাতে হাত লাগাচ্ছে। এখানে দেখো দুজন মিলে সবজিগুলো কেটে নিচ্ছে। আর এইদিকে তো আমি সকালে রান্নাবান্নার কাজে রয়েছি। আসলে কাছের মানুষ না থাকলে যা হয় আর কি, নিজেরা নিজেদের সবটা কিছু করতে হচ্ছে। তো তার জন্য বর আর দেবর মিলে সাথে হেল্প করছে। ওরাই সব সবজিটা কেটে কুটে দিয়েছে। আর ইতিমধ্যে আমার মাও চলে এসছে। মা আবার মেয়েদেরকে খাওয়া দাওয়া করাচ্ছে। ওদেরকে খাওয়াতে জানো যেন একটা বহুত বড় রকমের একটা কাজ শেষ হয়ে যায় যদি ওদেরকে খাওয়ানোটা কমপ্লিট হয়। যাই হোক, একদিকে যা রান্না হয়েছে তাই দিয়ে মা ওদেরকে খাওয়াচ্ছে। আর এদিকে দেখো, আমার মেয়েকে বলেছি তেজপাতা নিয়ে আসতে, ও তাই নিয়ে আসতে গেল। আর এদিকে মা ওদের মুখে একটু দিচ্ছে, আবার একটু বাইরে নিয়ে যাচ্ছে, ওদের এভাবে করে করে মা খাওয়াচ্ছিল। যাই হোক, তো এখন মাকে বললাম তুমিও খেয়ে নাও। আর যেহেতু আমি উপোস রয়েছি, আমি আর খাবো না। আর নিরামিষ রান্নাবান্নাই হয়েছে আজকে। তো এখন আসবে একটা কাকা রান্না করতে, ওনাকেই বলেছি রান্না করতে। তো গাইস, একার হাতে ভিডিও বলে সব কিছু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারছি না। কাকা এসে কিন্তু অলরেডি রান্নাবান্না করেও রেখে গেছে। এই দেখো, খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। আর ওখানে সবজিটাও হয়ে গেছে, যে সবজিটা কাটাকুটি করা হয়েছে সেটা রান্নাও হয়ে গেছে। সেই সময় আমার মেয়েদেরকে বলেছিলাম ভিডিও শ্যুট করতে, ওরাও আর আসেনি ভিডিও শ্যুট করতে। আর আমি তো ওইদিকে পুজোর কাজে ব্যস্ত ছিলাম, কোনো কিছু তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। একার হাতে থাকলে যেটা হয় আর কি। যাই হোক, এখানে আমাদের দাদাও চলে এসছে, পুরোহিত মশাই। সে বলতে
বলতে পারো, তোমরা যারা আগে আমার ব্লগ দেখেছো তারা তো জেনেই থাকবে, হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ছোটোবেলার। তো দাদার এটাই কাজ। তো দাদা এসছে, দাদাই আমাদের বাড়িতে সব পুজো আচ্চা করায়। খুব ভালো, মানে খুবই ভালো লাগে, এতটা ধৈর্য সহকারে আর এসে বসে থাকে জানো তো, যত সময় আমাদের রেডি না হয় কোনো তাড়া দেয় না। যাই হোক, দেখতে দেখতে পুজোটাও হয়ে গেছে। পুজোর সময় ভিডিওটা শ্যুট করতে পারিনি। এখন প্রসাদের পালা। তো প্রসাদ খেতে আমরা সবাই বসে পড়েছি এক এক করে। এর আগে আরও দুটো ব্যাচ উঠে গেছে, আর মেঝেতেই সুন্দর চাদর পেতে সবাইকে বসিয়ে দিয়েছি। এখন দেখো ফল মিষ্টি দেওয়া হয়েছে প্রসাদ, তারপরে দেওয়া হবে খিচুড়ি, সবজি, এই হচ্ছে আর পায়েস। এই হচ্ছে আজকে আমাদের প্রসাদের মেনু। হে গাইজ, গুড মর্নিং। তো দেখো, কালকে কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে, তারপর আর তোমাদের সামনে আসার টাইম পাইনি। রাত্রেবেলা পুরো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে মুছে উঠতে উঠতে আমার অনেক রাত হয়েছে। তারপরে রুটি করেছি রাতের বেলা, খাওয়া দাওয়া করে দেন শুয়েছি। জন্য আর শরীরে দিচ্ছিল না যে তোমাদের সামনে আসি আর কী বা দেখাবো। তার জন্য দেখো সমস্ত কিছু কালকে রাত্রেই আর কি ধোয়া মাজা হয়ে গেছে। ওই দেখো ওখানে কড়াইটাও মেজে রেখেছি। সিঁড়ির উপরে এত সময় অনেক বাসন ছিল, সব উপরে নিয়ে গেছি। ঠাকুরের বাসন টাসন সব মাজা টাজা কমপ্লিট। আর সকালে উঠে তো অনেক কাজবাজ করে ফেলেছি, চাও খেয়ে নিয়েছি, এমনকি আমার রান্নাও হয়ে গেছে। তো এখন দেখো একদম ডাইনিং টেবিলের সামনে এসে তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু বাজে অনেক বেলা হয়ে গেছে, কেন সবার খাওয়া হয়ে গেছে, আমি আর মা একটু লেটে খাচ্ছি। সকালবেলা চা বিস্কিট, কালকে রুটি ছিল, তাই খেয়ে আর খিদে পাইনি। তো এখন দেখো খাবার দাবার সাজিয়ে তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি। তো রান্নাবান্না বলতে দেখো মার জন্য করেছি রুটি, মার রুটি হয়ে গেছে। আর এখানে মা কালকে ঝিঙে এনেছে, আমাদের জমিতে হয়েছে, সেই ঝিঙে সর্ষে বাটা দিয়ে করেছি। আর আমি তো ভাত নিয়ে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা আছে। আর এখানে কুমড়ো শাক করেছি, নিরামিষ করেছি কুমড়ো শাক। আর এখানে কালকের একটু ডাল ছিল, সবাই খেয়েছে, আর এইটুকু মার জন্যই রেখেছি। দুপুরবেলায় ডালটা খাবো না, এখন মা খেয়ে নেবে। আর এখানে রয়েছে পটল ভাজা, পটল মানে কি গোটা গোটা পটল ভাজা করেছি। আর এখানে ভোলা মাছের ঝাল রেখেছি। আর এখানে মায়ের জন্য দুধ জ্বালিয়ে রেখেছি। এই ছিল আজকে রান্নাবান্না। তো পুজোর একদিন পরে তোমাদের সামনে যে কলা গাছ দিয়ে যে সাজানো হয়েছে সেটা শেয়ার করছি। আর তার দুই পাশে দুটো ঘটিই ছিল, কিন্তু সে দুটো আর নেই। আসলে বাড়িতে এত কুকুর পাখিটাকে আসে তো ওগুলো কাত করে ফেলে দিয়েছে। গাইজ দেখো, এখন কিন্তু বিকেল 5টা বাজে, একটু রেডি হয়ে গেছি। এদিকে মাও রেডি হয়েছে, যাব হচ্ছে জানার ম্যামের বাড়িতে, একটু ঘুরে আসবো। তো বিকেলবেলা জাস্ট একটু ঘুরতেই বেরোলাম। তো চলো, ওর ম্যামের বাড়ি তো চিনি না, ওর ম্যাম নিতে এসছে, বলে চলো বৌদি ঘুরে আসবো। তার জন্য ভাবলাম ঠিক আছে যাই। তো এই যে বাড়ি থেকেও বেরিয়েছি, এবার চলো যাই। দেখো দেখিস তোর দিদার আবার ফেলে দিস না। শাড়ি দেখো। কোথায় যাচ্ছিস? না না, কি ফুল এগুলো, কি সুন্দর দেখতে, পিঙ্ক পিঙ্ক কালার, তাই না মাম্মা? আসো, ওই পুকুরটা দিয়ে দিয়ে তোমার মার টাইম পাস হয় বলো দি। হ্যাঁ, তুমি কি মামি হও না জেঠিমা হও? মামি হয়, জেঠিমা। একটা কই হচ্ছে হ্যাঁ, ওতে কিছু হয় না। এগুলো কি, তুমি ফাঁকা দিয়ে পড়ে যাবা, তুমি যা মোটা। এখান দিয়ে ইয়ে চলে রে, নৌকো চলে, নৌকো চলে। ছাদে যাওয়া যায়, ছাদে যাওয়া যায়। আমার যাবা ছাদে? আয় বাবা, পড়ে যাস না। চলো চলো, আমি যাচ্ছি, চলো সাবধানে দিও। এবার চপ্পল পরে যেতে পারছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বল আমরা গ্রামের, হ্যাঁ ওইদিকে শ্যাওলা। ওয়াও, সাইডে যাস না, ওয়াও বেরিয়ে যাবে কোন। এখানে ইয়ে চলে না, নৌকো? হ্যাঁ নৌকা চলবে আর কদিন পর। আগে এটা চাষ হতো তো, প্রচুর মাছ টাছ ছিল, ভাল লাগে খুব। এই গাইস, তোমাদেরকে তো বললাম জানার ম্যামের বাড়িতে আমরা এসছি। আর সম্পর্কে ওটা আমার ননদের বাড়িও হয়, জানার ম্যাম সম্পর্কে আমার ভাগ্নি হয়। তো যাই হোক, তো ওদের বাড়িতেই ফার্স্ট টাইম আমি আসলাম, এর আগে কখনোই আসিনি। এতবার করে বলে আসার জন্য, আসলে কাছাকাছি, তাও মনে হয় যেন কোথাও যাওয়া হয় না তো সেভাবে, তার জন্য আর যায়নি।
যাই হোক, এখানে দেখো মাকে নিয়ে এসেছি, যেহেতু মা রয়েছে। আর ওই যে ওর মানে সম্পর্কে আমার মাসিমা হন, আর এই যে ওর ম্যামের মা মানে আমার সম্পর্কে ননদ হন, আর এই যে ওর ম্যাম আর ম্যামের বোন, 2 বোন, ওরা একই বয়সী 2 বোন। আমাদের আসার কথা শুনে ওরা আবার মোমো বানাচ্ছে, সেটা আমি জানতামও না। আগের দিন বলেছিলাম যে তোদের বাড়ি যাবো কালকে, তো সেইভাবে ওরা সব কিছু প্রস্তুতি নিচ্ছে। এত পাগলি মেয়ে দুটো, কি বলবো। যাই হোক, 2 বোন মিলে এই করছে। এই যে ব্লু যে চুড়িদার পরা সেটা হচ্ছে জানার ম্যাম, আর পাশে যে রেড নাইটি পরা হচ্ছে ওর বোন, ম্যামের বোন। তো দুজনই এত ভালো, আমাদেরকে এত ভালোবাসে কি বলবো। তো বলে মামি নিজ হাতে মোমো বানিয়ে খাওয়াবো আজকে তোমাকে। আর আমার মা যেহেতু ভেজ, তো মার জন্য করা হয়েছে ভেজ মোমো, সেটা শুধু আলুর পুর দিয়ে করা হয়েছিল। যাই হোক, মোমোগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল গাইজ, ভীষণই টেস্টি ছিল। তো যাই হোক, মোমো রেডি করে এখন দেখো আমাদেরকে দিচ্ছে। একদিক দিয়ে আমরা নিচ্ছি, গরম গরম খাচ্ছি, আবার ওরা বানিয়ে বানিয়ে দিচ্ছে। অনেক কষ্ট করেছে মেয়ে দুটো আমাদের জন্য। যাই হোক, দেখো প্লেটে প্লেটে সুন্দর সাজিয়েও দিয়েছে। আবার শুধু এটাই নয়, ওদের মামার জন্যও পাঠিয়ে দিয়েছে, মানে আমার হাজব্যান্ডের জন্য, যে মামি মামাকে এটা দেবে, মামা খাবে এটা। তো যাই হোক, তো এই হচ্ছে খাওয়া দাওয়ার পরে অনেক সময় ছিলাম, গল্প টল্প করলাম। তারপরে বাড়ি আসতে আসতে জানো আমাদের রাত 9টা প্রায় বেজে গেছিলো। যাই হোক, তো চলো এখন বাড়ি যাই। গাইজ দেখো, সময় কিন্তু এখন রাত প্রায় 11টা বাজতে চললো। আমরা ওর ম্যামের বাড়ি থেকে এসছি তখন 8টা বাজে, অনেক লেটে এসছি। অনেকক্ষণ গল্প টল্প করলাম, আর এত মোমো খেয়ে নিয়েছি কি বলবো। মোমোটা বেশ ভালো হয়েছিল। তা মোমো খেয়ে আসার পরে বাড়িতে শুধু জলই খাচ্ছি, একদমই পেটে খিদে নেই। তো রান্না বান্না কিছুই করিনি, বরের জন্য আবার পাঠিয়ে দিয়েছে, মানে সম্পর্কে আমার ভাগ্নি হয়, তো ওকে যে পড়ায়, বলে মামি মামার জন্য নিয়ে যাও। ও তো কালকে পুজোর প্রসাদ পাঠিয়ে দিয়েছিলাম ওর দিদিমার জন্য, সে বাটিতে করে ওর জন্য পাঠিয়ে দিয়েছে। আমরা তো খেয়ে এসেছি, আর বরটা নিয়ে এসেছি, ও খেলো। খাওয়া দাওয়ার পরে ওরও পেটে খিদে নেই, আর মা তো কিছুই খাবে না, তো এই জন্য রান্না করিনি। আর প্রেশার কুকারে কটা ভাত বসিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাই। সে কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, সেগুলো ওরা খেলো, মানে মেয়েরা খেলো আর কি। যে কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, এখন অল্প কটা ভাত আছে, তো মেয়েরা খেলো ভাত। আর হচ্ছে দুপুরে মাছের ঝোল করা ছিল, সেটা দিয়ে ওরা ভাত খেয়ে নিল। আর এইদিকে মাকে কিছু খাবে না। মা তুমি ওষুধ খেয়েছিলে? হ্যাঁ, ওই মা শুধু সুগারের ওষুধের জন্য মা এই এখন খাচ্ছে। কি খাচ্ছে দেখাও, দুধ আর এই মুড়ি খাচ্ছে, আর কিচ্ছু খায় না। মা খিদে নেই এখন, এই ওষুধ খেলো বলে শুধুমাত্র ওষুধের জন্য খেতে হচ্ছে, যে খালি পেটে তো থাকা যাবে না, তাই। আর মেয়েদের এই মাত্র মা খাইয়ে দিল, ওরা খেয়ে টেয়ে নিল, এখন শোবো। অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তাই আমি ভাবলাম এত সময় ক্যামেরার সামনে আইনি, মার সঙ্গে অনেক গল্প টল্প করলাম, বসে বসে গল্প করলাম বলে আর ভিডিওটা করিনি। এখন ভাবলাম তাহলে ভিডিওটা শেষ করি। তো এখন হচ্ছে শোবো। তোমাদের টাইমটাও দেখাই, দেখো উল্টো কি লাগছে ক্যামেরায়। 11টা বাজে, 11টা বাজতে 5 মিনিট বাকি। তালাটাও মারা হয়নি, তালা মারতে হবে। তো চলো এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে। তো গতকালকে আজকে মিলিয়ে 2 দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো, বিশেষ করে গণেশ পুজোর ব্লগ। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দেখো মেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, এখন শোবো। চলো, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে যারা নিউ আছে তাদের রিকোয়েস্ট করবো এক্ষুনি চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।